হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ অনেক দিন পর, প্রায় 2 মাস 3 মাস পর আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে হয়েছিল কি, দুর্গাপুজোর পর থেকেই কাজের একটু চাপ ছিল। আর প্রথমত, দ্বিতীয়ত আমার ফোনটাও নষ্ট হয়ে গেছিলো। ভিডিও করা ছিল এইটা, যে ভিডিওটা আপনারা দেখতে পারতেছেন এটা হলো সরস্বতী পূজার প্রোগ্রাম। এটা হলো আমাদের রংপুর কলেজের। আপনারা যারা রংপুর গ্রামটা চেনেন তারা অবশ্যই জানেন যে রংপুর কলেজটা কোথায়, আর এর মাঠটাও কত বড়। তো এটা ছিল সরস্বতী পূজাতে রংপুর কলেজ। আর আরেকটা বড় কথা হলো কি, যে এই যে কলেজটার কথা বললাম, এই কলেজে আমিও পড়তাম। আমি 2000 2019-এ আমি এইচএসসি পাস করে এই কলেজ থেকে বেরোইছি। তো বন্ধুরা, এটা হলো আমার কলেজ। এখানে আমি সরস্বতী পূজার প্রোগ্রামে আসছিলাম। মানে এখানে কোনো রকম কোনো অনুষ্ঠান না, এখানে ছিল বক্সের কম্পিটিশন হয় আর কি। পাশাপাশি স্কুল আর কলেজ আছে, তো কলেজে আমি ছিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি 4 পেয়ার টপ, যাকে বলে 4 পেয়ার ফুল রেঞ্জ, 4 পেয়ার ফুল রেঞ্জ, 1 পেয়ার সাব নিয়ে আর কি আসছিলাম। তো দেখতেই পারতেছেন। তো এখানে আর কি বক্স সবগুলোই আর কি মাঠে নামায় রাখছি। প্লাস আপনার এখানে আরেকটা কথা বলি, যে অনেকেই বলছে যে আমাদের এই কলেজের ভোল্টেজ, যেটা ভোল্টেজ বলে, ভোল্টেজটা কিন্তু একটু কম। আসলে আমিও বাজাইতে এসে দেখছিলাম ভোল্টেজটা একটু কমই আছে। তো তারপরেও সমস্যা না, চালানো যায়। ভোল্টেজের থেকে বড় কথা হলো কি, যে মাঠটা দেখতেছেন, মাঠটা অনেকটাই বড়। তো এই বড় মাঠের কারণেই আর কি ভোল্টেজ একটু কম পাইলে এখানে আর কি পিঠ বাঁচানো যায় না, বাংলা কথায়। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, চলেন সেট আপ রেডি করি। তো আরেকটা সমস্যা এই মাঠে এসে হয়েছিল, সেটা হলো একটা 4080 আর কি পুড়ে গেছিলো। ওই 4080-তে লাইন দেওয়ার সাথে আপনার পাওয়ার দেওয়ার সাথে আপনার ওই ধোঁয়া বেরোয়ছিল, আর পিছন দিয়ে ধোঁয়া বেরোয়ছিল, আর একটা শব্দ হয়েছিল। পরে দেখি যে পুড়ে গেছে। তো এই হলো প্রথম সমস্যা। আরেকটা সমস্যা আপনারা দেখতেই পারবেন, যে একটা ডেল্টাতে ওভারলোড মারছিল। তা এই ওভারলোড মারার কারণ হলো কি, যে মিক্সার থেকে গেইন অতিরিক্ত দেওয়া ছিল। গেইন দেওয়ার পর সেট থেকে, অ্যাম্পলিফায়ার থেকে যখন মাস্টারটা উঠাই দিলাম, তখন আর কি ওর ক্ষমতা, মানে ওর ক্যাপাসিটি অনুযায়ী যতটুকু দিতে পারবে তার থেকে বেশি লোড চলে যাচ্ছিলো। তো যার কারণে সাউন্ড যত সময় না ওই মিক্সার থেকে গেইনটা নামাই দিছি, তত সময় কিন্তু ওই থাকেই গেছে, ওভারলোডটা ছাড়িনি। তো ডেল্টার একটা সুবিধা হলো, এর দেখতেই পারবেন আপনারা, যে এর ক্ষমতার বাইরে চলে যাওয়ার সাথে আপনার সেট থেকেই ওভারলোড দিয়ে দেবে, আপনার সিগন্যাল দিবে। এটা খেয়াল রাখবেন, তাইলে আর কি স্পিকার কাটবে না। তো আরেকটা বিষয় বলি, যে আপনারা যেখানেই বক্স সেট আপ করেন না কেন, অবশ্যই বক্স কিন্তু দড়ি দিয়ে বেঁধে দিবেন, তা না হলে পড়ে যেতে পারে। এই মাঠে আমি নিজেই দেখছি যে সাব বলে যেটা, বক্স তো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, এটা অনেক আগেই দেখছি। কিন্তু এই মাঠে এসে সাব এক জায়গার থেকে অন্য জায়গায় চলে যাচ্ছিলো, সে যে কোনো কারণে হোক না কেন, মানে বক্সের প্রেশারের কারণে, ভাইব্রেশনের কারণে বক্স এক জায়গা থেকে, সাব এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছিলো। সাব তো আর বেঁধে রাখা ছিল না। তো যাই হোক, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। সাউন্ড, যেহেতু একটা স্পিকার কাটে গেলে অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হয়। ক্ষতির থেকে বড় বিষয় হলো কি, যে আপনার একটা প্রোগ্রামে যায় একটা স্পিকার কেটে গেলে কিন্তু ওইখানে আপনি ওই মুহূর্তে আর কোনো কিছুই করতে পারবেন না। ওই কাটা স্পিকার নিয়ে আপনার এক সাইড, একটা স্পিকার কাটুক, দুইটা স্পিকার কাটুক, অবশ্যই এটা ক্ষতি। কারণ একটা অনুষ্ঠানে একটা স্পিকার না বাজা মানে কিন্তু বড় ধরনের একটা ক্ষতি আর কি, মানে বড় ধরনের একটা চাপ খেয়ে যেতে হয়, যে ওইটা যদি না বাজে, ওর গ্যাপ তো আর কেউ পূরণ করতে পারবে না। তো বন্ধুরা, আমি তো আগেই অনেক ভিডিওতে দেখাইছি যে কীভাবে প্যাচিং করতে হয়, কীভাবে বক্সের সেট আপ করতে হয়, তারের কানেকশন দিতে হয়। আপনারা অবশ্যই দেখেন, আমি গিট দিয়ে রাখছিলাম, অবশ্যই মার্কিং করে নেবেন যে কোনটা কোন পেয়ারে লাগাচ্ছেন। এসব খুবই সেন্সিটিভ বিষয়, এগুলো অবশ্যই খেয়াল করবেন। আর তারপরে আরেকটা কথা বলি, যে মাঝে একটা ভাই আমার একটা ভিডিওতে কমেন্ট করছিলেন, যে মিক্সার থেকে আমরা যে আউটপুটটা বের করি অ্যাম্পলিফায়ার পর্যন্ত, ওইটা
আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করি আপনার এসটি মেইন আউটপুট যেটা বলে, এসটি বলে অনেকে, মেইন আউটপুট, মাস্টার, যেটাই বলেন না কেন, এইটার থেকে ডাইরেক্ট ফুল লেন্থ যে কয় পেয়ার থাকে সেভাবে আমরা পিডি করে দিই। তো একটা ভাই আমাকে বলল যে এইটা তো আউটপুট অনেক আলাদা আলাদা থাকে, তাইলে আমরা কেন ওইভাবে ব্যবহার করি? তো এইভাবে ব্যবহার না করলে মনে করেন আপনার ফুল রেঞ্জ আছে 5 পেয়ার, আপনি তো 5 পেয়ার ওই 5 রকমভাবে ব্যালেন্স করতে পারবেন না। অবশ্যই 5 পেয়ার এক রকমভাবেই ব্যালেন্স করতে হবে। তো আপনি যদি অন্য আউটপুট দিয়ে নেন তাইলে আপনার চালাইতে অনেকটাই অসুবিধা হবে। মনে করেন আপনি একটা গানের প্রোগ্রামে গেলেন, এবার আউটপুটে একরকম থাকলো, তারপরে আপনার সাবে একরকম থাকলো, মনিটরে অন্যরকম থাকলো, এসব আলাদা আলাদা করবেন, কিন্তু টপ ফুল রেঞ্জ যেটা বলে ওইটা কখনোই আলাদা করতে হয় না, করলে আর কি ব্যালেন্স করতে খুবই অসুবিধা হয়। আর বলছিলেন যে অ্যাম্পলিফায়ারের সমস্যা হয় কি না? অবশ্যই না, সেরকম সিস্টেম করে দেওয়া আছে। মিক্সারেও সেরকম আর কি ক্ষমতা করে দিছে, আর প্লাস অ্যাম্পলিফায়ারও পিডি করার জন্য আলাদা সিস্টেম করে রাখা আছে। এটা আপনারা সবাই জানেন যে লিঙ্ক আউট আছে, তারপরে আপনার সেটে তো ইনপুট আউটপুট দুইটাই থাকে। গেল আর একটা মিক্সার, অবশ্যই আপনি যে কমেন্ট করছিলেন আপনি সাউন্ডের ব্যবসা করেন কি না জানি না, আপনি অবশ্যই মনে হয় কম দামি মিক্সার ইউজ করছেন, যদি করে থাকেন। কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি কি যে কম দামি মিক্সার, যে আপনি 5 পেয়ার বক্স চালাইবেন, 15,000 টাকার একটা মিক্সার ব্যবহার করতেছেন, অবশ্যই এখানে চলবে না, কারণ মিক্সারের একটা লোড ক্যাপাসিটি থাকে। তো এখানে যদি আপনি ভালো মিক্সার ব্যবহার না করেন তাইলে আপনার বেশি বক্স লোড দিলে বাজবে ঠিকই, কিন্তু সাউন্ডটা লং হবে না, প্লাস সাউন্ডটা বসে যাবে। আপনি যদি ভালো মানের মিক্সার ব্যবহার করেন তো অবশ্যই আউটপুটটা ভালো পাবেন। ঠিক আছে, আর ও বিষয়ে আর কিছু বললাম না। তো প্যাসিং করা, অবশ্যই প্যাসিংটা দেখে শুনেই করবেন, কারণ প্যাসিং করার উপরেই নির্ভর করবে আপনার সাউন্ডটা কেমন চলবে, প্লাস সাউন্ডটা কেমন পারফরমেন্স দিবে, অবশ্যই আপনারা খেয়াল করবেন। তো বন্ধুরা, হয়তো আমি বেশি কথা বলে ফেলছি, আর ভিডিওটাও অনেক বড় হয়ে যাচ্ছে, কারণ 5 পেয়ার বক্স তো সব দিক মিলায় এগুলো সেট আপ করতে, তারপরে মানে সব দিকতেই সময়টা অনেকটাই লাগে। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো চলুন প্যাসিং শেষ করে তারপর গান বাজিয়ে দেখে নিই। আর আরেকটা জিনিস আমি আপনাদের বলি যে আমি আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আমার কিন্তু প্রত্যেকটা যেখানে যে মাঠেই যাই না কেন সেই মাঠে কিন্তু একটা 8 ফিটওয়ালা নিউট্রাল, যাকে বলে যে মাটিতে পুঁতে দিতে হয় আর্থিং যেটা বলে, ওইটা আমি সঙ্গে রাখি সবসময়। কারণ আপনি যদি আর্থিংটা পুঁতে নেন তাইলে আপনার আর্থিং ফেল করবে না। আর অবশ্যই আপনারা পাওয়ার দেবেন যখন আমি এখানে পাওয়ারের জন্য ইউজ করছি 10RM 4 কোর, 10RM 4 কোর তার ইউজ করছি, যাতে করে ভোল্টেজ কম না আসে। আর এইখানে আমি 2টা মিটার থেকেই আর কি লোড নিছিলাম, একটু ভোল্টেজ কম এই কারণে। আর মাঠ যেহেতু বড়, এখানে ভোল্টেজ কম হইলে কোনোভাবেই সম্ভব না, আর যেহেতু বক্সের কম্পিটিশন এখানে। আর আপনারা অবশ্যই নিউট্রালের রডটা সঙ্গে করে নিয়ে আর্থিংয়ের সাথে মেরে দিবেন, তাইলে আপনারা ভোল্টেজটা একটু ভালো পাবেন। তো বন্ধুরা চলুন শুরু করে গান বাজিয়ে দেখা যাক যে বক্সে কেমন পারফরমেন্স দিচ্ছে, গান আসলে কম্পিটিশনে পারা যাবে কি না।
হুম হুম